নমস্কার। আজকে খুব সংক্ষেপেই একদিকে যেরকম সাফল্যের ইতিহাস আর আরেক দিকে বেদনা যন্ত্রণার এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক বৃত্তের সম্পন্ন হওয়া। 2021 সালের 2রা মে ফলাফল ঘোষণা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়কে উন্নীত হয় এবং 2026-এর 4ঠা মে সেই বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ায় 207 এবং আজকে 9th মে সরকার গঠন। একসময় আমি বলতাম যে প্রথমে রাজনৈতিক দল হিসাবে একটা জায়গায় নিজের উপস্থিতিকে প্রতিষ্ঠা করা, তারপরের ধাপ হচ্ছে সেই জায়গায় বিরোধী দল হিসাবে নিজেদেরকে উন্নীত করা এবং বিরোধী থেকে শাসক বা রাজ্যের দায় দায়িত্ব পালন করবার যে জয় সেটাকে সুনিশ্চিত করা। ভারতীয় জনতা পার্টি আজকে সেই কাজ সম্পন্ন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের স্বপ্ন সফল করতে পেরেছে। আনন্দ উচ্ছ্বাস এটাও নিশ্চিতভাবে কোথাও না কোথাও ওকেও শান্তি দেবে। আর ব্যাস, আর আজকে আমার কিছু বলার নেই। অনেকদিন ফেসবুকে আসিনি। আজকে ভারতীয় জনতা পার্টির শপথ গ্রহণ অনুষ্ঠান, শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রী হওয়া, দিলীপবাবু, অগ্নিদি, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া, নিশীথবাবু তারা মন্ত্রী হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আগামী দিনে অত্যন্ত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলবে। এবং এটুকু শুধু বলতে পারি যে অনেক চমক এই সময়কালে লুকিয়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সেগুলো আপনাদের সামনে একের পর এক তুলবেন এবং আপনাদের মানুষের ভালোবাসায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের প্রত্যাশাও সেই সরকার পূর্ণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিক নির্দেশে, মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন মহাশয়ের পরিচালনায় এবং আমার রাজ্যের সমীন্দা সহ আমাদের নেতৃত্বের উপস্থিতিতে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব, এইটুকু আমার বিশ্বাস আছে। আপনাদের সবাইকে গৌরিক অভিনন্দন, ধন্যবাদ এবং এখানেই আমি আজকে আমার লাইভ শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম।